আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি দেখাবো একটি মনোক্রোমাটিক টাই-ডাই। অর্থাৎ মনোক্রোমাটিক শব্দের অর্থ হচ্ছে একরঙা। তো একরঙা একটি টাই-ডাই ডিজাইন করে দেখাবো একটি গেঞ্জিতে। আর রং করার পূর্বে অবশ্যই গেঞ্জিটিকে প্রি ওয়াশড করে নিতে হবে, অর্থাৎ ভালোভাবে ধুয়ে নিতে হবে। এখন দেখুন যে গেঞ্জিটাকে আমি কীভাবে বাঁধছি। তো এটা একটা ফ্যান ফোল্ডিং, এক কর্নার থেকে আমি গেঞ্জিটা ধরে আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে যে স্পাইরাল বাইন্ডিংয়ের মতো এরকম করে আমি বেঁধে নিব। আসলে এটা আপনারা যে কোনো কিছুতেই করা যাবে। এই ডিজাইনটা বিছানা চাদরেও ভালো লাগবে, কোনো কুর্তিতে করলেও খুব ভালো লাগবে, এবং পর্দা জানালা। আসলে বাটিকের ডিজাইনগুলি আপনি কিভাবে ব্যবহার করবেন এটাই আসলে প্রধান। তো এই যে দেখুন, আমার কিন্তু গেঞ্জিটাকে পেঁচানো হয়ে গেল। এখন এটাকে আমি বেশি রাবার দিয়েও বেশি বাঁধবো না, জাস্ট একটুখানি পেঁচিয়ে একটি সাইজ করে নিব। তো আজকে আমি রং করেছি নেভি ব্লু ভ্যাট রং বা নীল ভ্যাট রং, আর সাথে তো হাইড্রোস কস্টিক 2 তোলা করে লাগে, এটা তো জানেনই। এখন এটাকে প্রথমে রংটা গুলিয়ে নিলাম, আর এই গেঞ্জিটাকে আমি না বেঁধে যে বলের মধ্যে করব সেই পাত্রটার মধ্যে বিছিয়ে নিয়ে রংটা আমি উপর থেকে এরকম দিয়ে দিয়েছি। রংটা আমি গাঢ়ই করেছি। তো ভেজা অবস্থায় গাঢ় মনে হবে, শুকিয়ে গেলে কিন্তু অনেকটা হালকা হয়ে যাবে। এটা ভ্যাট রঙের একটা ধর্ম। তো যে কোনো রঙেরই এরকম মনে হবে, ভিজা অবস্থায় গাঢ়, হালকা অবস্থায়, শুকনো অবস্থায় একটু হালকা। তো এই যে দেখুন, এইভাবে করে রেখে আমি 20 মিনিট রেখে দিব রঙে। তারপর এটা ধুয়ে নিয়ে দেখুন কিভাবে করছি। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস দিয়ে সাথে থাকবেন। আর যারা আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে দেখুন, তো ধোয়ার পরে এই যে এভাবে রঙটা আমি তো শক্ত করে বাঁধি নাই গেঞ্জিটাকে। ধোয়ার পরে দেখুন এই যে ডিজাইন, এটা ফ্যান ফোল্ডিং একটি টাই-ডাই ডিজাইন, এক রঙা বা মনোক্রোমাটিক টাই-ডাই। তো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।